সানডে আমি হেয়ার কাটিং করে দিচ্ছি আমার নিজের মায়ের। তো দেখে নাও, মা বলছে চুল নিয়ে অসুবিধা হয়, মায়ের তো শরীর খারাপ, অনেকক্ষণ ভেজা থাকলে চুল অসুবিধা হয়, তাই মায়ের লেন্থটা এতখানি ছিল আর করে দিচ্ছি এখন এতখানি। দেখাও কুন্টি কতটা লেন্থ ছিল, এই দেখো মায়ের লেন্থ হচ্ছে এতটা, করে দিচ্ছি এতটা। তো কুন্টি দেখাও আমি কিভাবে কাটিং করছি। আমার এক্সপিরিয়েন্স আছে সেলুন লাইনে, তাই চুলটা আমি কেটে দেবো। মায়ের বয়স হয়ে গেছে, চুলটা অনেকই পাতলা হয়ে গেছে। এটাই যদি পার্লারে করাতে যেত মিনিমাম 200 টাকা খরচা ছিল। মা কিন্তু আমাকে 1 টাকাও দেবে না, ফ্রিতে সার্ভিস। ভাই তোমাদের আসো, এই দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর কাটলাম, কি ছিল সেখান থেকে কি হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো হেয়ার কাটিংটা, দেখো পুরো ইয়াং লাগছে আমার মাকে এখন, দেখেছো? বয়স কিন্তু কমে গেল, 20 বছর বয়স স্যাং স্যাং কমে গেল। এই দেখো এই কোম্পানিতে আমি একটা সময় কাজ করতাম, এখন ছেড়ে দিয়েছি। যাই হোক একটা এক্সপিরিয়েন্স আমার রয়েছে, লকডাউনে এই কোম্পানি আমাদের বাঁচিয়েছিল, আমাকে নয় অনেক এরকম ছেলেদের। মা বলেছে এরকম ধরে কেটে দিতে, ওরকমভাবে কাটলে উপরের দিকে চুল এবড়ো খেবড়ো হয়ে যেত। এবার আমি করবো সামনেটা কাটিং মায়ের। তো আমাদের দেখা যাচ্ছে তো নিউজ পেপার রাখি, হ্যাঁ করা যাচ্ছে। আচ্ছা সামনে আমি মাকে একটা লুক দিতে চাই। এই যে মায়ের যে এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটাতে কিন্তু আমরা ভরাট করে দিলাম লেয়ার দিয়ে। সিম্পল বন্ধুরা, হোম কাটিং, একটা সিজার মানে একটা কেচি আর একটা চিরুনি দিয়ে কাজ হোক। দেখো এই দেখো পেছনটা দেখো কত সুন্দর লাগছে, একদম স্ট্রেট কাট, দেখতেই পাচ্ছ। দেখো পেছনটা স্ট্রেট কাট, সামনে একটা ছোট্ট লেয়ার দিয়েছি, বলো ভালো লাগছে কি?